তো দেখো লেটস গেটস স্টার্টেড। তো কনজাংশন, তো ফার্স্ট অফ অল হোয়াট ডু মিন বাই কনজাংশন? একদম বাচ্চাদের একটা প্রশ্ন, আমি ছোটোবেলায় শিখেছি যে পার্টস অফ স্পিচ 8 প্রকারের হয়, তাদের মধ্যে কনজাংশন একদম শেষে গিয়ে পড়তাম কনজাংশন। তো হোয়াট ইজ দি বেসিক ফাংশন অফ কনজাংশন? ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো দি বেসিক ফাংশন অফ কনজাংশন, দেন উই শুড প্রসিড। দুটো ওয়ার্ডকে জোড়ে আছে, দুটো সেন্টেন্সে জয়েন। হ্যাঁ, দুটো সেন্টেন্স, ফ্রেজ আর ক্লজকে দুটো যুক্ত করে ক্লজ, এটা। ঠিক আছে, দুটো ক্লজকে জয়েন করতে পারে, দুটো সেন্টেন্সকে জয়েন করতে পারে, অথবা দুটো ওয়ার্ডকেও জয়েন করতে পারে, ঠিক আছে, দুটো ওয়ার্ডকেও জয়েন করতে পারে। তো দেখো এইগুলি হচ্ছে কনজাংশন, আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি, যেগুলোর কাজ হচ্ছে সংযোজক। বাংলায় কী বলে এগুলোকে? সংযোজক অব্যয়, নাকি? তাই তো পড়েছো নিশ্চয়ই। আর অব্যয় কথার অর্থ কি কে বলতে পারবে? অব্যয় নেই ব্যয় যার, তাই তো? অব্যয়ের সমাস করলে হয় নেই ব্যয় যার, নং তৎপুরুষ সমাস, ঠিক আছে, নন তৎপুরুষ সমাস। অর্থাৎ কেন এরকম বলা হচ্ছে? ব্যয় নেই মানে কি? ব্যয় মানে এখানে চেঞ্জ। এই যে অব্যয় পদগুলো আছে না, দেখবে ভার্বগুলো না টেন্স ওয়াইজ চেঞ্জ হয়ে যায়, ভার্ব। তারপরে তোমার সাবজেক্ট মানে নাউন, প্রোনাউন, এগুলো চেঞ্জ হয়। নাউনের কখনো সিঙ্গুলার ফর্ম হয়, কখনো প্লুরাল ফর্ম হয়। ভার্বের তোমার সাবজেক্টের কখনো সাবজেক্ট ফর্ম বসে, কখনো অবজেক্ট ফর্ম বসে, তার সাথে আবার এস ঠেস যোগ হতে পারে, মানে প্লুরাল হতে পারে, সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল। কিন্তু এই অব্যয় পদ অর্থাৎ কনজাংশনগুলো হচ্ছে এরকম ওয়ার্ড যেগুলোর কোনো ব্যয় নেই, চেঞ্জ নেই। তুমি যে টেন্সেই বসাও না কেন, যে টেন্সেই নিয়ে যাও না কেন, এগুলো জীবনেও চেঞ্জ হবে না। বাট তো বাটই থাকবে, বাটের সাথে জীবনে এস যোগ হবে না। অবশ্য বাটের সাথে এস যোগ হলে অনেকটা মিনিং দেয়, তবে সেই সেন্সে নয়। বাটের সাথে এস যোগ করা যায় না সাধারণত। অ্যান্ডের সাথে এস যোগ করা যায়। অ্যান্ডের কি প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম হয়? যে কোনো টেন্স অ্যান্ডই থাকবে। তো এই জন্য এগুলোকে বলা হয় অব্যয় পদ, অর্থাৎ টেন্স ওয়াইজ এগুলোর কোনো চেঞ্জ নেই ব্যয় যার। তো যার জন্য এগুলোর নাম হচ্ছে অব্যয় পদ বা কনজাংশন, সংযোজক অব্যয় বলা যেতে পারে। তো দেখো এখানে বলা হয়েছে যে, তো একই শব্দ মানে বিফোর স্টার্টিং দি পিডিএফ, তো আর একটা ইনফরমেশান আমরা জেনে নেব, একটা বিশেষ কনসেপ্ট আমরা এখানে জেনে নেব। তো দেখো কি লেখা হয়েছে, একই শব্দ কিভাবে অ্যাডভার্ব, প্রিপোজিশন এবং কনজাংশন হিসেবে কাজ করছে লক্ষ্য করুন। দেখো কি লেখা আছে। ফার্স্ট কোশ্চেন, দি ভেরি ফার্স্ট সেন্টেন্সে কী বলা হচ্ছে যে শি হেল্প মি, সে আমাকে সাহায্য করেছিল। শি হেল্প মি, সে আমাকে সাহায্য করেছিল। বিফোর, শি হেল্প মি বিফোর। তো দেখো এখানে বিফোর কথাটা আমরা সাধারণত বিফোর বললে আইদার ওকে কনজাংশন বলবো, নয়তো প্রিপোজিশন বলবো। আইদার কনজাংশন না প্রিপোজিশন, এটুকুই আমরা জানি। কিন্তু বিফোর অ্যাডভার্বও হতে পারে। দেখো এখানে বিফোরটা হচ্ছে অ্যাডভার্ব। এই বাক্যে যেভাবে বিফোরটাকে ইউজ করেছি সেই সেন্সে বিফোরটা হচ্ছে অ্যাডভার্ব। কেন কি এখানে বিফোর বলতে একটা সময়কে, পূর্বের সময়কে বোঝাচ্ছে, আর সময় বোঝালে অবশ্যই অ্যাডভার্ব হয়, ঠিক আছে। শি হেল্প মি বিফোর, সে কখন সাহায্য করেছিল? আমরা জানি অ্যাডভার্ব বের করার নিয়ম কি, বাক্যের ক্রিয়াপদকে প্রশ্ন করো, কখন, কোথায়, কিভাবে, কতক্ষণ পর পর, এগুলো দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। তো এখানে প্রশ্ন করো তো যে কখন হেল্প করেছিল, তাহলে বিফোর, উত্তর হিসেবে বিফোর পাচ্ছি। তো দ্যাট মিনস এটা অ্যাডভার্ব অফ টাইম। তো বিফোর এখানে তোমার অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, ঠিক আছে। নেক্সট সেন্টেন্সটা অবজার্ভ করো, দি অ্যাক্সিডেন্ট অকার্ড বিফোর মাই আইস। বিফোর মাই আইস মানে আমার চোখের সামনে ঘটলো অ্যাক্সিডেন্টটা। এখানে প্রিপোজিশন হিসেবে ইউজ হয়েছে, ঠিক আছে, প্রিপোজিশন। নেক্সট দেখো, দি ট্রেন হ্যাড লেফট দি স্টেশন বিফোর আই রিচড। এখানে কি হয়েছে? এখানে কনজাংশন হিসেবে ইউজ হয়েছে। এখানে দুটো ক্লজ, দুটো সেন্টেন্স, ক্লজ বললে ভুল হবে, টু বি মোর স্পেসিফিক, ইন দিস সেন্টেন্স বিফোর হ্যাজ জয়েন্ট টু ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সেস, দ্যাটস ওয়াই ইট ইজ বিইং ট্রিটেড অ্যাজ আ কনজাংশন। তো এটা এখানে কিন্তু কনজাংশন হিসেবে আমরা ট্রিট করতে পারি। কারণ কি, এখানে দেখো দুটো বাক্যকে যোগ করেছে বিফোর, এটা পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্স আমরা জানি। তো যার জন্য এটা হচ্ছে তোমার কনজাংশন হিসেবে কাজ করলো। তো দেখো একই এক শব্দ কীভাবে পার্টস অফ স্পিচ, বিভিন্ন পার্টস অফ স্পিচে ব্যবহার হতে পারে, তো এটা দেখানো হলো। আচ্ছা, এবারে চলে যাবো না কনজাংশন যে টপিকে ছিলাম, সেই টপিকের মধ্যে ঢুকে যাচ্ছি। কনজাংশন মূলত দুই ভাগে বিভক্ত, দুই ভাগে ভাগ করা যেতে পারে কনজাংশনকে। একটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, তো কোঅর্ডিনেটিং কনজাংশন, আর হচ্ছে
কী বলতো, সাবঅর্ডিনেটিং কনজাংশন। এবারে কোঅর্ডিনেটিং কনজাংশন কাকে বলে? তো যেসব কনজাংশন সাধারণত দুটি শব্দ, দুটি ফ্রেজ বা দুটি ক্লজকে যোগ করে, ঠিক আছে, অফ ইকুয়াল র্যাঙ্ক। ভালো করে খেয়াল করো, ইট জয়েন্স ওয়ার্ডস অর ফ্রেজেস অফ ইকুয়াল র্যাঙ্ক, একই র্যাঙ্কের দুটি ফ্রেজ বা ক্লজকে যোগ করবে। তো এক্সাম্পল দেখো, হি স্কোল্ডেড মি অ্যান্ড হিম, এখানে অ্যান্ডটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। আচ্ছা, তারপর দেখো, হি স্যাট বিহাইন্ড ইউ বাট ইন ফ্রন্ট অফ মি, এখানে বাটটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, কারণ দুটো ইকুয়াল র্যাঙ্কের ফ্রেজকে যোগ করেছে, ঠিক আছে। প্রথমটা হচ্ছে সেন্টেন্স, পরেরটা ফ্রেজ। ইন ফ্রন্ট অফ মি এটা একটা ফ্রেজ, আর প্রথমটা একটা সেন্টেন্স। তো যাই হোক, এগুলো খুব একটা যে গুরুত্বপূর্ণ তাও নয়, জাস্ট টার্মগুলো মনে রাখবে। কোঅর্ডিনেটিং, সাবঅর্ডিনেটিং, মেন হচ্ছে ব্যবহারগুলো। ব্যবহার নিয়ে আমরা এক্সারসাইজ করব যখন তোমার শূন্যস্থান পূরণ টুরন, এরর কারেকশান, তখন কাজে দেবে। নেক্সট দেখো সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন এরা কিন্তু দুটো ওয়ার্ডকে যোগ করবে না, ঠিক আছে। এরা হচ্ছে কি করবে, একটা প্রিন্সিপাল ক্লজের সাথে একটা সাবঅর্ডিনেটিং ক্লজকে জুড়ে দেয় এরা। যেমন হি সেইড দ্যাট হি ওয়াজ হ্যাপি, হি সেইড দ্যাট হি ওয়াজ হ্যাপি। তো দেখো এখানে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে হি সেইড দ্যাট হি ওয়াজ হ্যাপি, এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেটিং ক্লজ। দুটো ক্লজকে যোগ করেছে, তাই সাবঅর্ডিনেটিং কনজাংশন হয়ে গেল দ্যাট এখানে কনজাংশন হিসেবে কাজ করছে। নেক্সট দেখো, অ্যাজ আই ওয়াজ ইল আই কুড নট অ্যাটেন্ড দি ক্লাসেস। তো এটাও কিন্তু দেখো, এটা তোমার ক্লজ, দুটো ক্লজ আছে এখানে। অ্যাজ আই ওয়াজ ইল এটা একটা ক্লজ, আর আই কুড নট অ্যাটেন্ড দি ক্লাস এটাও একটা ক্লজ, ঠিক আছে। তো যাই হোক, এখানে অ্যাজ হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। আচ্ছা, নেক্সট চলে আসো কম্পাউন্ড কনজাংশন। এছাড়াও আর দু ধরনের কনজাংশন আমরা পেয়ে থাকি, সেগুলোকে বলতে পারি কম্পাউন্ড কনজাংশন। কম্পাউন্ড কনজাংশন হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট সামটাইমস ইউজ টু ডু দি ওয়ার্ক অফ আ সিঙ্গেল কনজাংশন, ঠিক আছে। কখনো কখনো এই কম্পাউন্ড কনজাংশনগুলো সিঙ্গেল কনজাংশনের বিকল্প হিসাবে বসতে পারে। আচ্ছা, নেক্সট দেখো কোরিলেটিভস। কোরিলেটিভস কোনগুলো? কিছু কিছু কনজাংশন আছে সবসময় পাশাপাশি বসে, জোড়ায় জোড়ায় বসে। যেমন ধরো, দিস কনজাংশনস আর কল্ড কোরিলেটিভস। উদাহরণ কি? আইদার অর, নাইদার নর, বোথ এবং অ্যান্ড, নট অনলি বাট অলসো। এগুলো সবসময় জোড়ায় জোড়ায় বসে, যার জন্য এগুলোকে বলা হয় কোরিলেটিভস। ওকে, আচ্ছা। তো নেক্সট দেখো, কোঅর্ডিনেটিং কনজাংশন আবার 4 প্রকার হতে পারে। কোঅর্ডিনেটিং কনজাংশন মানে যেগুলো ইকুয়াল র্যাঙ্কের ওয়ার্ডকে যোগ করছে, ওয়ার্ড বা ফ্রেজ। তো দেখো, ফার্স্ট অফ অল যেটা আছে কমিউলেটিভ কনজাংশন বা কপুলেটিভ কনজাংশন। কমিউলেটিভ কনজাংশনের কাজ হচ্ছে সাধারণভাবে কোনো কিছুকে যোগ করে, যেমন অ্যান্ড, তারপরে বোথ এবং অ্যান্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, নট অনলি বাট অলসো। তো দেখো, এইগুলোর ব্যবহার জানতে হবে কিন্তু, ঠিক আছে। বোথ এবং বোথ আর অ্যান্ড, বোথ ব্যবহার করলে অ্যান্ড দিতেই হবে, নিয়ম এটা। অ্যাজ ওয়েল অ্যাজ মানে উভয়, দে অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার ফাদার হ্যাভ টেকেন মিল ইন টাইম। আর অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যখন দুটি সাবজেক্ট যোগ করা হয়, তার পরবর্তী ভার্বটি সবসময় প্রথম সাবজেক্টের সাথে অ্যাগ্রি করে, এটা জানতে হবে। তো এখানে যে ভার্বটা হবে, সেই ভার্বটা হবে দের অ্যাকর্ডিংলি, দে মানে দের ইন অ্যাকর্ডেন্সে হবে, দে যেহেতু ফার্স্ট সাবজেক্ট। ওকে, নেক্সট কী আছে? নট অনলি বাট অলসো। নট অনলি বাট অলসো ব্যাপারটা জানতে হবে। এর মানে হচ্ছে এটাও নয় ওটাও। নট অনলি ইউ বাট অলসো ইউর ফ্রেন্ড উইল অ্যাটেন্ড দি ক্লাস। শুধু তুমিই নয়, তোমার বন্ধুও ক্লাসটা অ্যাটেন্ড করবে। তো এগুলো হচ্ছে তোমার কমিউলেটিভ কনজাংশন, যেহেতু জাস্ট যোগ করছে এরা। নেক্সট হচ্ছে অল্টারনেটিভ কনজাংশন, দুটি বস্তুর মধ্যে বিকল্প বোঝাবে, ঠিক আছে। অল্টারনেটিভ মানে কি? বিকল্প, দুটির মধ্যে অধিকতর পছন্দ কোনটা, এরকম একটা সেন্স দেবে, এটি নয় ওটা। তো এগুলো কি আছে? আইদার অর, নাইদার নর, হয় এটা নয় ওটা, অল্টারনেটিভ যেহেতু, তাই এর নাম অল্টারনেটিভ কনজাংশন। আচ্ছা, নেক্সট কি ছিল? অ্যাডভার্সেটিভ কনজাংশন। অ্যাডভার্সেটিভ কনজাংশন এর হচ্ছে বিপরীত ধর্মী দুটি আইডিয়াকে যোগ করে, যেমন বাট, স্টিল, হাউএভার, নেভারদিলেস, অন দি কন্ট্রারি, হোয়াইল, হোয়ারএস। এই ব্যবহারগুলো জানতে হবে। বাট এবং বাট এর ব্যবহার জানি। ইয়েট মানে তথাপি, এটা একটু জেনে রাখবে। ইয়েট মানে তথাপি, স্টিল মানে তবুও, ঠিক আছে। এগুলো সবই কনজাংশন। কারণ এগুলো বলছি কেন, এগুলো আমাদের শূন্যস্থান পূরণ করতে কাজে দেবে পরবর্তী এক্সারসাইজ পার্টে। ওকে, আচ্ছা। নেক্সট দেখো কী আছে? হাউএভার। হাউএভার মানে দেখো এক্সাম্পলটা দিলে হাউএভারের মিনিংটা ক্লিয়ার হবে। হাউএভার মানে যাই হোক আর কি।
ইউ হ্যাভ কমিটেড আ মিস্টেক হাউএভার আই পার্ডন ইউ, ঠিক আছে, যাই এখানে আইটা পড়েনি, তো আই পার্ডন ইউ। তো দেখো তুমি একটা ভুল করেছো, তা যাই হোক আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তো হাউএভার মানে যাই হোক, এরকম একটা সেন্স। নেক্সট নেভারদিলেস, এর মানে সত্ত্বেও, এটা হচ্ছে অ্যাডভার্সেটিভ, কারণ দুটো বিপরীতধর্মী আইডিকে যোগ করে, একটা পজিটিভ একটা নেগেটিভ। আই অ্যাম ডেভাস্টেটেড নেভারদিলেস আই শ্যাল ফাইট, আমি বিধ্বস্ত তার সত্ত্বেও আমি যুদ্ধ করব। তাহলে দেখো দুটো বিপরীতধর্মী আইডিয়া। আমি ডেভাস্টেটেড, এটা হচ্ছে নেগেটিভ, তার সত্ত্বেও আমি যুদ্ধ করব, পজিটিভ সেন্স। নেগেটিভ পজিটিভ যোগ করতে গেলে সবসময় অ্যাডভার্সেটিভ কনজাংশন দিয়ে করতে হয়। তো এটা নেভারদিলেস মানেটা মুখস্থ করে নেবে। নেক্সট হচ্ছে অন দি কন্ট্রারি। অন দি কন্ট্রারি মানে হচ্ছে বিপরীত পক্ষে, অন্যদিকে। দেখো শি লাভস ইউ, অন দি কন্ট্রারি ইউ হেট হার। শি লাভস ইউ, অন দি কন্ট্রারি ইউ হেট হার, ঠিক আছে। তো অন দি কন্ট্রারি মানে পক্ষান্তরে বা বিপরীত পক্ষে, মনে রাখতে হবে, বা অন্যদিকে। নেক্সট কেস দেখো হোয়াইল অথবা হোয়ার অ্যাস। হোয়াইল অথবা হোয়ার অ্যাস, যেখানে বা যেথায়। এক্সাম্পলগুলো দেখো, ভালো ভালো এক্সাম্পল। দ্য ইয়াঙ্গার ব্রাদার পাস্ট দি এক্সামিনেশান, ওখানে ইনটা হবে না। দি ইয়াঙ্গার ব্রাদার পাস্ট দি এক্সামিনেশান হোয়াইল অথবা হোয়ার অ্যাজ হিজ সিস্টার ফেইল্ড। বড় ভাই পাস করেছে, যেখানে তার বোনটা ফেল করেছে। তাহলে এখানে ওই যেখানে সেন্সে দেওয়ার, যেখানে মানে ওই কোনো জায়গার নাম নয়, একটা কথার কথা, যে তুমি তার ভাই দাদা পাস করেছে, বোন ফেল করেছে, তো সেই সেন্স থেকে আর কি হোয়াইল অথবা হোয়ার অ্যাজ ইউজ করতে পারি। এ বোঝা যাচ্ছে নাকি? হ্যাঁ দাদা বোঝা যাচ্ছে। না বুঝতে পারলে জিজ্ঞেস করবে। আচ্ছা নেক্সট দেখো ইলেটিভ কনজাংশন। ইলেটিভ কোনো সিদ্ধান্ত বা উপসংহারকে বোঝায়, কোনো সিদ্ধান্ত বা উপসংহারকে বোঝায় এই কনজাংশনের মাধ্যমে। দেখো দেয়ার ফোর, মানে আমরা ধরো কোনো কিছু এক্সপ্লেইন করার পর আমরা বলি না দেয়ার ফোর ইট ইজ ট্রু, সুতরাং এটা সত্য। সো আই শ্যাল নট গো, তাই আমি যাব না। তাহলে কোনো কিছু এক্সপ্লেইন করার পর আলটিমেটলি যে সিদ্ধান্তে এসে পৌঁছেছি, সেই সিদ্ধান্তটাকে বলার জন্য আমাদেরকে একটা কনজাংশন নিয়ে আসতে হয়, সেগুলোকে বলে ইলেটিভ কনজাংশন। যে দেয়ার ফোর, হ্যাঁ, তারপরে সো, তারপরে ফর মানে কিন্তু, ফর মানে কি জন্য, আমরা কি জানি ফর মানে জন্য। তো ফরের কিছু এক্সেপশনাল ব্যবহার আছে, একটা এক্সেপশনাল এখানে বলে দিচ্ছি, সেন্টেন্সটা পরও বুঝতে পারবে। হি ডাজ নট লাইক মি ফর আই অ্যাম ইন্ট্রোভার্ট। এখানে ফর মানে কিন্তু জন্য নয়, এখানে ফর মানে কারণ। ফর মানে এখানে কারণ। হি ডাজ নট লাইক মি ফর আই অ্যাম ইন্ট্রোভার্ট, সে আমাকে পছন্দ করে না কারণ আমি ইন্ট্রোভার্ট। বোঝা গেল? তো এখানে ফর মানে কিন্তু জন্য নয়, ফর মানে এখানে কারণ, এই সেন্সটা দিচ্ছে আর কি। আচ্ছা নেক্সট দেখো আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশনের যে ট্যাগগুলো আছে, সাবঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে যেগুলো আছে সেগুলো নিয়ে এক এক করে আলোচনা করব। তো দেখো টাইম, সময় জ্ঞাপক যে কনজাংশনগুলো আছে সেগুলোর মধ্যে কি আছে, টিল বা আনটিল। টিল মানে কি বা আনটিল মানে কি কেউ জানো তো? নিশ্চয়ই জানো এটা, যতক্ষণ না পর্যন্ত, ঠিক আছে। টিল বা আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত। বলছে ওয়েট টিল ইট ইজ মিডনাইট, ঠিক আছে। ওয়েট টিল ইট ইজ মিডনাইট মানে এখানে যতক্ষণ না পর্যন্ত মধ্যরাত্রি হয় ততক্ষণ পর্যন্ত ওয়েট করো। ওয়েট আনটিল আই কাম ব্যাক, ঠিক আছে। এখানে অপেক্ষা করো যতক্ষণ না অবধি আমি ফিরে না আসি। মনে রাখবে টিল এবং আনটিল এরা হচ্ছে নেগেটিভ সেন্স দেয়, এদের পরে কখনো নেগেটিভ ওয়ার্ড ইউজ করবে না। এখানে যদি বলতাম যে ওয়েট টিল ইট ইজ নট মিডনাইট, ইটের পরে ইজের পরে যদি নট বসাতে অমনি ভুল হয়ে যেত। টিল নিজেই নেগেটিভ, ওর পরে আর নেগেটিভ কিছু বসাতে নেই। বোঝা গেল? এটা থেকে কিন্তু এরর আসতে পারে। এই বুঝতে পারছো ঐশী? হ্যাঁ দাদা বুঝতে পারছি। দুটোই নেগেটিভ, বোথ টিল অ্যান্ড আনটিল আর নেগেটিভ, ঠিক আছে। অ্যান্ড নেগেটিভ ভার্বস আর নট ইউজড আফটার দেম, ওকে। নেক্সট দেখো আফটার। আফটারের ব্যবহার আমরা নিশ্চয়ই জানি, পরে। রাম পাস্ট এক্সামিনেশন আফটার ই হ্যাড পাস্ট, এটা আমি আর বলছি না। নেক্সট হোয়েন, হোয়েন ব্যবহারটাও জানো। হোয়েন মানে হি কেম হোয়েন আই ওয়াজ দেয়ার, এটাও নর্মালি ইউজ করেছে, এক্সেপশনাল কিছু নয়, এক্সপ্লেন করছি না, ঠিক আছে। আচ্ছা সিন্সটা বলে দিই। সিন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থেকে অর্থে আমরা সিন্স ব্যবহার করি। যদি বলি বালকেরা সকাল থেকে ফুটবল খেলছে, তাহলে আমাদের বলতে হবে দি বয়েজ হ্যাভ বিন প্লেয়িং ফুটবল সিন্স দি মর্নিং, মানে সকাল থেকে।
আমরা সিন্স বলতে থেকে অর্থটাই জানি, কিন্তু এইখানে অ্যাজ আ কনজাংশন সিন্সের মানে কিন্তু থেকে নয়। আচ্ছা বলো তো, ওই যে দি বয়েজ হ্যাভ বিন প্লেয়িং ফুটবল সিন্স দি মর্নিং, এখানে সিন্সের পার্টস অফ স্পিচ কী হতে পারে, কে বলতে পারবে? জানবে কেউ, জানো? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। না, আচ্ছা বলো তো, মানে ফ্রম, সকাল থেকে খেলছে। এই যে সিন্সটা দেখো, আমি যখন টেন্স শিখিয়েছিলাম বলেছিলাম যে সিন্স অথবা ফ্রম যে কোনো একটা ইউজ করলেই এখানে হয়ে যাবে। তো আমি সিন্সের পরিবর্তে সিন্সের সাবস্টিটিউট হিসেবে যদি ফ্রম ইউজ করতে পারি, তাহলে ফ্রমটা কিসের মধ্যে পড়ছে? পার্টস, এই তোমার প্রিপোজিশন। তো ফ্রম যদি প্রিপোজিশন হয় তো সিন্স নিশ্চয়ই প্রিপোজিশনই হবে। যখন টেন্সে সিন্স ইউজ করবে তখন ওর মানে কিন্তু মানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বলছি, সেক্ষেত্রে সিন্সের মানে হয়ে যাবে থেকে বা হইতে। তো থেকে হইতে সেন্সে এটা প্রিপোজিশন, আর যখন কনজাংশন হিসেবে এটা ইউজ হয়ে হবে তখন এর মানে কিন্তু এটা থাকবে না, উল্টে যাবে। মানেটা তখন হয়ে যাবে কি বলতো, কারণ বোঝাবে। সিন্স মানে কারণ বোঝাবে। যেমন ফর যেমন কারণ বুঝিয়েছিল যে আই কুড নট অ্যাটেন্ড দি ক্লাসেস ফর আই ওয়াজ সিরিয়াসলি ইল, কারণ আমি অসুস্থ ছিলাম, এখানে ফর মানে জন্য নয়। সিমিলারলি আমি বলতে পারি আই কুড নট অ্যাটেন্ড দি ক্লাসেস সিন্স আই ওয়াজ সিরিয়াসলি ইল, এখানে সিন্স মানে কারণ, কারণ আমি অসুস্থ ছিলাম। বোঝা গেল? এটা হচ্ছে কনজাংশন হিসাবে। কারণ কি, কেন কনজাংশন? দেখো দুটো তুমি ভালো করে খেয়াল করলে নিজেই বুঝতে পারবে, দুটো সেন্টেন্সকে অ্যাড করছে সিন্স। আই কুড নট অ্যাটেন্ড দি ক্লাসেস, এটা একটা সেন্টেন্স। সিন্স কারণ, আই ওয়াজ ইল বিকজ আমি ইল ছিলাম, তো এটা একটা কনজাংশন। কনজাংশনের মতো কাজ করছে তাই কনজাংশন হয়ে গেল। বোঝা গেল সিন্সের ব্যবহারটা? আচ্ছা নেক্সট দেখো, বলছে কজ। এটা কি হলো যে আমি কি স্কুলে যেতে পারিনি সিন্স ওই ওটা আই আরেকবার একটু হ্যাভেন্ট বলেন। সিন হিম সিন্স আই কেম। আই হ্যাভেন্ট সিন হিম, আমি তাকে দেখিনি যেহেতু আমি চলে এসেছিলাম। ঠিক আছে, এরকম একটা মিনিং দিচ্ছে। আই হ্যাভেন্ট সিন হিম, আমি তাকে দেখিনি কারণ আমি এসেছিলাম, মানে আমি চলে এসেছিলাম, এরকমভাবে। বোঝা গেল? হুম। নেক্সট হচ্ছে কজ। কজের জন্য আমরা অ্যাজ অথবা সিন্স ইউজ করতে পারি। হ্যাঁ, আই অ্যাম ইল, অ্যাজ অথবা সিন্স দুটো দিয়ে ইউজ করতে পারো। অ্যাজ আই অ্যাম ইল অথবা সিন্স আই অ্যাম ইল, যেহেতু আমি অসুস্থ। সিন্স মানে কখনো কখনো যেহেতু হয়। হ্যাঁ, সিন্স আই অ্যাম ইল আই ক্যানট মুভ অন, যেহেতু আমি অসুস্থ তাই মুভ করতে পারছি না। নেক্সট পারপোজ দেখো, পারপোজ বলছে দ্যাট, ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, এগুলো ভালো করে বুঝবে। হ্যাঁ, খুব ভালো জিনিস এগুলো, এরর দেবে প্লাস ট্রান্সলেশনও করতে পারবে। বলছে হি ওয়ার্কস হার্ড, সে খুব কঠোর পরিশ্রম করে। সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট যে কোনো একটা ইউজ করবে। ঠিক আছে, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। হি হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি মে সাকসিড ইন লাইফ, অথবা ইন অর্ডার দ্যাট হি মে সাকসিড ইন লাইফ। ঠিক আছে, অথবা শুধু দ্যাটই ইউজ করতে পারো, হি ওয়ার্কস হার্ড দ্যাট হি মে সাকসিড ইন লাইফ। যে কোনো একটা, যাতে করে, এর মানে কি হয়, দ্যাট, ইন অর্ডার দ্যাট, সো দ্যাট, এগুলো যখন কনজাংশন হিসেবে ইউজ হয় অর্থাৎ দুটো বাক্যকে যোগ করে, তখন এদের মানে হয়ে যায় যাতে করে। যে হি ওয়ার্কস হার্ড, সে খুব কঠোর পরিশ্রম করে যাতে করে সে জীবনে সফল হতে পারে। তো এগুলোর মানে হয়ে যায় যাতে করে। যখন কনজাংশন হিসেবে ইউজ হয় এগুলোর মিনিং হয়ে যায় যাতে করে। মনে রাখতে হবে কিন্তু, ভালো জিনিস। আর একটা নোট হিসেবে আমি লিখে দিয়েছি যে কখনও এই দ্যাট, ইন অর্ডার দ্যাট, সো দ্যাট এগুলো দিয়ে বাক্য দুটো সেন্টেন্স যোগ করা হলে ওই সেন্টেন্সে মানে পরবর্তী পার্টে ওই যে মেয়ের জায়গায় কখনো ক্যান ইউজ করবে না। ক্যান, কুড এগুলো ইউজ করতে নেই। হ্যাঁ, খুব জোর শুড হতে পারে, খুব জোর শ্যাল হতে পারে, কিন্তু ক্যান কুড কোনো মতেই হবে না, এটা মনে রাখতে হবে। অলওয়েজ তোমরা মেয়েটা ইউজ করবে, এটাই পারফেক্ট। ঠিক আছে, নেক্সট লেস্ট। লেস্ট মানে কেউ জানো? লেস্ট, এলইএসটি, লেস্ট। লেস্ট মানে পাছে। পাছে মানে যদি না। পাছে মানে কি, যদি না। ঠিক আছে, যদি বলি যে ছেলেটি দ্রুত হাঁটছিল, পাছে না সে একা পড়ে যায়, পিছনে পড়ে যায়, মানে কি সে ভয় পাচ্ছে যে যদি সে পিছনে পড়ে যায়, এরকম একটা ব্যাপার। তাহলে দেখো, দি লিটিল বয় ওয়াক ফাস্ট, ছোট্ট ছেলেটি দ্রুত হাঁটছিল। লেস্ট হি শুড ল্যাগ বিহাইন্ড, যদি সে পিছনে পড়ে যায়। মনে রাখবে লেস্টের পরে সবসময় শুড বসাতেই হবে। লেস্টের পরে শুড না বসালে সেই সেন্টেন্সটা গ্রামাটিক্যালি ভুল হয়ে যাবে। বোঝা গেল? লেস্টের পরে শুড বসাতেই হবে।
আচ্ছা, তাহলে বোঝা গেল এটা। নেক্সট দেখো অ্যাপোজিশন। অ্যাপোজিশনটা কী জিনিস আমি আপাতত এটা বলছি না, কারণ এটা লম্বা চওড়া একটা জিনিস, এটা এসকেপ করো। নেক্সট চলে আসো, দেখো কন্ডিশন। কন্ডিশনের মধ্যে কী কী আছে? ওয়েদার অর নট, করো বা না করো, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, যেমন ধরো আই শ্যাল ডু দি ওয়ার্ক ওয়েদার ইউ পারমিট মি অর নট, তুমি পারমিশন দাও কি না দাও আমি যাবোই বা করবোই কাজটা। তো ওয়েদার অর নট এটাও একটা কনজাংশন। ওকে, নেক্সট প্রোভাইডেড। প্রোভাইড মানে কি? কেউ জানো প্রোভাইড মানে কি? প্রোভাইড এখানে মানেটা তো কি? যদি বলছে এখানে। প্রোভাইড মানেটা কি এমনি নর্মালি কি মানে জানো? প্রোভাইড মানে সরবরাহ করা, তাই তো? কোনো কিছু ডিস্ট্রিবিউট করা, সরবরাহ করা, দেওয়া কোনো কাউকে কিছু, তাই না? সাপ্লাই করা। কিন্তু যখন এটা কনজাংশন হিসেবে ইউজ হয় তখন এর মানে হয়ে যায় যদি। প্রোভাইড যখন ভার্ব হিসেবে ইউজ হয় তখন এর মানে হয়ে যায় সরবরাহ করা। তো দেখো, আই শ্যাল স্ট্যান্ড বাই ইউ, আমি তোমার পাশে থাকবো, প্রোভাইডেড ইউ অবে মাই ওয়ার্ডস, যদি তুমি আমার কথা মেনে চলো। তাহলে এখানে প্রোভাইডেড মানে যদি, তুমি প্রোভাইডেডের পরিবর্তে প্রোভাইডেড উড়িয়ে দিয়ে ওর পরিবর্তে ইফ বসাও, তাহলেও কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট ওটা। ঠিক আছে, আই শ্যাল স্ট্যান্ড বাই ইউ ইফ ইউ অবে মাই ওয়ার্ডস, এটাও কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট থাকতো। ঠিক আছে, তাহলে প্রোভাইডেড ইকুয়াল টু ইফ, তাহলে প্রোভাইডেড এটাও কিন্তু একটা কনজাংশন। বোঝা গেল? নেক্সট চলে আসো এফেক্ট। এফেক্টের মধ্যে কি আছে? সো দ্যাট, এত যে এত, হি ওয়ার্ক সো হার্ড দ্যাট হি সাকসিডেড ইন লাইফ, সে জীবনে এত ওয়ার্ক করেছে যে সে জীবনে সফল হয়েছে। ঠিক আছে, সাধারণত সো দ্যাটটা নেগেটিভ সেন্স ইউজ হয়, তো এখানে পজিটিভ সেন্স দিয়েছে। আচ্ছা, তাহলে সো দ্যাটের ব্যাপারটা আমরা সবাই জানি অবশ্য। সো দ্যাটকে টু দিয়ে রিপ্লেস করা যায় সেটাও জানা আছে আমাদের, নিশ্চয়ই প্রবলেম হওয়ার কথা নয় বাচ্চাদের জিনিস এটা। নেক্সট দেখো সাচ দ্যাট। সাচ দ্যাট মানে কি? এমন যে এমন। এগুলো ট্রান্সলেশনও কাজে দেবে। আমি ট্রান্সলেশনটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি না, কারণটা হচ্ছে যে এটা যেহেতু অবজেক্টিভের ব্যাচ, সেই জন্য আমি ট্রান্সলেশনগুলো খুব একটা এমফেসিস দিচ্ছি না, স্পেশাল এমফেসিস। এগুলো প্রচুর ট্রান্সলেশন দেওয়া যায় এগুলো দিয়ে। সাচ দ্যাট, তো বলছে হি ইজ সাচ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল দ্যাট এভরিবডি লাভস হার, যে সে সে এত একটা বুদ্ধিমতী মেয়ে যে সকলেই তাকে ভালোবাসে। সাচ অ্যান গার্ল দ্যাট এভরিবডি লাভস হার, বোঝা গেল? তাহলে হি ইজ সাচ আ বেনিভোলেন্ট পার্সোনালিটি দ্যাট এভরিবডি রেসপেক্টস হিম, এতটাই সে একটা পরোপকারী ব্যক্তি, সবাই তাকে সম্মান করে। তাহলে এই হচ্ছে সাচ দ্যাটের ব্যবহার, সাচ দ্যাট। বোঝা গেল? নেক্সট চলে আসি কম্প্যারিজন। কম্প্যারিজনের মধ্যে কী কী আছে দেখো। অ্যাজ, হ্যাঁ, বলছে অ্যাজ মানে জানো যে কোনো কিছুর সাথে তুলনা করলে অ্যাজ ইউজ করা হয়, মতো। অ্যাজ মানে কি? মতো। তাই হি ইজ অ্যাজ অনেস্ট অ্যাজ ইজ ফাদার, মানে সে তার বাবার মতোই অনেস্ট। বোঝা গেল? আর সো অ্যাজ কখন ইউজ করা হয়? যখন, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, যখন দুটোই সমান। আমি যদি বলি যে শিশুটি ফুলের মতো নিষ্পাপ, তখন আমাকে বলতে হবে যে দি চাইল্ড ইজ অ্যাজ ইনোসেন্ট অ্যাজ আ ফ্লাওয়ার। ওকে, কিন্তু যখন আমি বলবো, দেখো পরের বাক্যটাই আছে যে আমার ভাই আমার মতো লম্বা নয়, যখন মানে কম্প্যারিজনে একটা মানে কী বলবো, দুজনে সমান হয় না, দুজনে বৈষম্যমূলক, মানে দুজনে দুরকম হয়, তো সেক্ষেত্রে কিন্তু অ্যাজ ইউজ করবে না, গ্রামাটিক্যালি সো অ্যাজ ইউজ করতে হয়। মাই ব্রাদার ইজ নট সো টল অ্যাজ আই, এখানে কিন্তু বলবে না মাই ব্রাদার ইজ নট অ্যাজ টল অ্যাজ আই। সাধারণত অনেকেই বলে না এমনটা নয়, কিন্তু ইন মডার্ন ইংলিশ সাধারণত নেগেটিভ সেন্স হলে এখানে সো অ্যাজ ইউজ করতে হয়। আচ্ছা, নেক্সট চলে আসো ম্যানার। ম্যানারের মধ্যে কি পড়ে দেখো। ম্যানারের মধ্যে অ্যাজ সো মানে কি? যেমন তেমন। অ্যাজ সো মানে কি? যেমন তেমন। এটা পাশে বাংলাটা আমার লেখা উচিত ছিল, ঠিক আছে? আই শুড হ্যাভ রিটেন দি বেঙ্গলি মিনিং বিফোর ইট, বাট সামহাউ আই এসকেপড ইট। তো যাই হোক তোমার জেনে রাখো, অ্যাজ সো মানে হচ্ছে যেমন তেমন। বলছে অ্যাজ ইউ সো, যেমন তুমি বীজ পুঁতবে, সো শ্যাল ইউ রিপ, তেমনি তুমি ফসল উৎপাদন করবে। তার মানে কি? যেমন কর্ম তেমন ফল, যেমন তুমি পরিশ্রম করবে তেমন ফল পাবে। তাহলে যেমন তেমন সেন্সে কি ইউজ করবে? অ্যাজ এবং সো। অ্যাজ ইউ সো শ্যাল ইউ রিপ। ঠিক আছে, এরকমভাবে ট্রান্সলেশনও করতে হবে। আচ্ছা, নেক্সট দেখো কি আছে, অ্যাজ ইফ এবং অ্যাজ দো। আগের থেকে বলে রাখি, অ্যাজ ইফ এবং অ্যাজ দো এগুলো হচ্ছে তোমার আনরিয়েল ইমাজিনেশনের মধ্যে পড়ে। এই কন্ডিশনাল সেন্টেন্স যখন করিয়েছিলাম
আগের ব্যাচে তখন এগুলো নিশ্চয়ই পড়েছো যারা ছিলে। অ্যাজ ইফ এবং অ্যাজ দো অবাস্তব কল্পনার ক্ষেত্রে ইউজ করা হয়। অবাস্তব কল্পনা যেমন ধরো হি বিহেভস অ্যাজ ইফ, ঠিক আছে, অথবা অ্যাজ দো হি ওয়ার ম্যাড, সে এমন আচরণ করছিল মনে হচ্ছিল সে যেন একটা পাগল, ঠিক আছে, সে এমন আচরণ করছিল মনে হচ্ছিল যেন সে একজন পাগল, আসলে সে পাগল নয়, আমি ইমাজিন করছি সে পাগল, ঠিক আছে। তাহলে এটাকে আনরিয়েল ইমাজিনেশান হলো না, অবাস্তব কল্পনা, সে তো ভালো মানুষ, হঠাৎ করে সে পাগলের মতো বিহেভ করছে, দ্যাট মিন্স হি ইজ নট ম্যাড, এটা অবাস্তব একটা কল্পনা হয়ে গেল, সে কখনো পাগল হতে পারবে না ন্যাচারালি নর্মালি আর কি। তো যার জন্য এটা একটা আনরিয়েল ইমাজিনেশান, মনে রাখতে হবে অ্যাজ ইফ এবং অ্যাজ দোর পরে সবসময় তোমার পাস্ট কন্ডিশনাল বসে। পাস্ট কন্ডিশনাল বসা তার মানে বলতে চাইছি যে ওই যে ভার্বটা আছে সেই ভার্বটা পাস্টে হবে। যেমন ধরো এখানে কি বলছি, পুরো বাক্যটা দেখো প্রেজেন্টে আছে। তোমাদের যখন প্যারালিজম শিখিয়েছিলাম তো বলেছিলাম যে প্রথমে ভার্বটা যদি প্রেজেন্টে থাকে তাহলে পরের ভার্বটাও প্রেজেন্টেই বসাতে হয়। তো এখানে দেখো সেই নিয়মটা ব্রেক করেছি আমি। হি বিহেভস, সে এমন ব্যবহার করে, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো হি ওয়ার ম্যাড, যেন সে পাগল ছিল, এখানে ছিল না, যেন সে পাগল, মানে বাংলাটা হবে যেন সে পাগল, বোঝা গেল। অ্যাজ ইফ এবং অ্যাজ দো মানে হচ্ছে যেন, ওকে, এবং এরপরে সবসময় পাস্ট কন্ডিশনাল বসে বা পাস্ট ফর্ম বসে ভার্বের। ইট লুকস অ্যাজ ইফ দি নিউ ম্যান হ্যাড স্প্রাং আপ, হ্যাভ নয় কিন্তু, ঠিক আছে। ইট লুকস দেখো প্রথমটা প্রেজেন্টে আছে, দেখে মনে হচ্ছে যেন যে নতুন মানুষগুলো বড় হয়ে উঠেছে, স্প্রাং আপ মানে ফুল হয়ে উঠেছে আর কি, যাই হোক যে সেন্সটা এখানে দিচ্ছে। তো এখানে নিউ মেন, সরি এখানে অ্যাকচুয়ালি আমার দেওয়া উচিত ছিল মেন দিলে তবেই হ্যাজ বসতো, এই হ্যাভ বসতো, হ্যাঁ, তো আমি হ্যাভ না বসিয়ে এখানে হ্যাড বসিয়েছি, কারণ কি যেটা পাস্ট কন্ডিশনালে রয়েছে। অ্যাজ ইফ এবং অ্যাজ দোর পরে সবসময় পাস্ট ভার্ব হয়, দেখো এখানে লিখে দেওয়া হয়েছে, ওকে। তো দেখো নেক্সট কনসেশন পার্টে কি আছে, দো অথবা অল দো, এগুলো আমরা ইয়েতেও করেছি, রিলেটিভ ক্লজেও করেছি, ঠিক আছে, সরি রিলেটিভ ক্লজ না, এটা আমরা ইয়েতে অ্যাডভার্বিয়াল ক্লজে করেছি। দো মানে হচ্ছে যদিও, এবং অলদো মানেও তাই। অলদো হি ইজ পোর, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, সে হচ্ছে সৎ, ঠিক আছে। দো এবং অলদো মানে হচ্ছে যদিও, মনে রাখতে হবে কিন্তু এগুলো। নেক্সট কী আছে, অ্যাজ মানে যেহেতু, পোর অ্যাজ আই অ্যাম অনেস্ট, এরকমভাবে করা যায়। নেক্সট কী আছে, হাউএভার মানে যাই হোক, হচ্ছে হাউএভার স্ট্রং হি মে বি, সে যতই শক্তিশালী হোক না কেন, হি ক্যানট ডু দিস, সে এটা করতে পারবে না। এইগুলোর গঠন হয়, এগুলো দিয়ে আমি ট্রান্সলেশনও শিখিয়েছিলাম, ঠিক আছে, সেই পিডিএফও আছে। তো হাউএভার মানে যাই হোক, হাউএভার যদি বাক্যের শুরুতে বসে তাহলে তারপরে সাবজেক্ট বসাতে হয়, তারপরে মেবি কথাটা আসে। তুমি যতই শক্তিশালী হও না কেন, হাউএভার স্ট্রং ইউ মে বি, হি ক্যানট ডু দিস, এরকম ব্যাপার। আচ্ছা, হুএভার মানে যেই হও না কেন, তুমি যেই হও না কেন তোমাকে ভয় করবো না, তাহলে হুএভার ইউ মে বি, তুমি যেই হও না কেন, আই ক্যানট অ্যালাউ ইউ হিয়ার, আমি তোমাকে এখানে অ্যালাউ করতে পারবো না, বোঝা গেল ব্যাপারটা। তাহলে হুএভার মানে যেই হও না কেন, হাউএভার মানে যাই হোক না কেন, আর এগুলোর পরে সবসময় মেবি কথাটা ইউজ করতে হয়, অর্থাৎ হুএভার, হাউএভার, হোয়াটসোএভার প্লাস সাবজেক্ট প্লাস মেবি, তারপরে পরের বাক্যটা বসাতে হবে, তাহলেই ট্রান্সলেশন হয়ে যাবে। নেক্সট কী আছে, হোয়াট এভার মানে যাই হোক, ঠিক আছে, হোয়াট এভার ইউ মে সে, তুমি যাই বলো না কেন, ঠিক আছে। হোয়াট এভার এবং হাউএভারটা অনেকটাই সিনোনিমাস। হোয়াট এভার ইউ মে সে, তুমি যাই বলো না কেন, আই ডু নট বিলিভ ইউ, আমি তোমাকে বিশ্বাস করি না, তো এরকম একটা সেন্স, ঠিক আছে। তো এটাই ছিল কনজাংশনের ব্যাপার স্যাপার। যদি কারো কোশ্চেন থেকে থাকে জিজ্ঞেস করতে পারো উইদাউট এনি হেজিটেশন।